শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন কষ্ট পায়, বাংলা রমজানের পবিত্রতায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন কষ্ট পায়, তুমি কে আমি কে শিক্ষক, তুমি কে আমি কে শিক্ষক, তুমি কে আমি কে শিক্ষক, এমন কোন দেশ নাই চাকরি আছে, এমন কোন দেশ নাই চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ নাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, স্বাধীন হয়। কিন্তু এই দেশ স্বাধীন হয় শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ছাত্ররা যে সরকার গঠন করেছিল সেই সরকারের প্রধানে উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। কিন্তু এই ডক্টর ইউনূস স্যার সরকারে বসে আছে প্রায় 7-8 মাস যাবৎ, কিন্তু এই দেশে কোনো বৈষম্য দূর হয় নাই। এই বৈষম্য শিকার এই নরেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান, এই নরেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষায় দিয়ে যাচ্ছে। দীর্ঘ 25টা বছর 30 বছর এই শিক্ষায় দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো বেতন পায় না। অথচ যারা এর আগে বেতন পায় তারা আন্দোলন করে গেছে, তারা জাতীয়করণের মাধ্যমে তারা বেতন আরো জীবন করে নিতে পেরেছে। কিন্তু যারা অভুক্ত আমরা এখানে আছি এই রমজানে তাদেরকে কোনো বেতন দেয় নাই এবং আশ্বাসও দেয় নাই, আজ পর্যন্ত দেখাও করে নাই যে আপনারা এখানে এই দীর্ঘ 15 দিন যাবৎ অর্থাৎ 23 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা 15তম দিনে এখানে অতিবাহিত হচ্ছে। আর এই 15তম দিনে এখানে অতিবাহিত করার জন্য আমাদেরকে অসহনীয় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আমাদের এই রমজানে একটু এখানে কোথায় টয়লেটে যাবো সেই ব্যবস্থা নাই, কোথায় গোসল করবো সেই ব্যবস্থা নাই। অথচ এই শিক্ষক মানবতার কারিগর যারা এই দেশে শিক্ষা দিয়ে যে মানুষ বড় কারিগর হিসেবে গড়ে তুলেছে, যারা সরকার আছে তাদেরকেও শিক্ষা গ্রহণ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমরা এখানে এতটাই কষ্ট পাই, রমজানে একটু ইফতার করবো এমন সুযোগ আমাদের থাকে না। এই রাস্তার উপরে বসে আমাদের মুড়ি কিছু সোনা এটা সেটা নিয়ে আমাদের এখানে ইফতার করতে হয়। আপনারা অবশ্যই এর আগে দেখেছেন আমরা যখন সেহরি করতে যাই আমরা কোথায় যাব, এই রোডের উপর শুয়ে থাকি। আপনারা দেখেছেন এই রোডের উপরে এমন ভাবে শুয়ে থাকি যাই একটা কুকুরও যেভাবে শুয়ে থাকে। অনেক সময় দেখেছি আমি গতকাল আমাদের শিক্ষকরা বৃষ্টি আসতেছিল ওই সাইডে শুয়েছিল, কিছুক্ষণ পর দেখে আমার শিক্ষকের পাশে কুকুর শুয়ে আছে। আমরা থাকবো শ্রেণীকক্ষে, আমরা কেন এখানে থাকবো, আমরা কেন কুকুরের সাথে ঘুমাইতে হবে? এই শিক্ষক কি এই দেশে এতই নিম্নস্তরের মানুষ? কিন্তু এই শিক্ষকদের কেন এই সরকার মূল্য দিচ্ছে না এবং কেন এই সরকার আমাদেরকে তাকাচ্ছে না? আমরা দীর্ঘ 15 দিন যাবৎ এখানে মানবতার জীবন যাপন করছি। আমাদের প্রসাব পায়খানা গোসল খাওয়া দাওয়া কোনো প্রকারেই আমাদেরকে এখানে সুযোগ সুবিধা নাই। সরকার এটা ভালোভাবে জানে। হ্যাঁ, অনেকে অসুস্থ আছে, এমনকি আমাদের এখানে আন্দোলন করতে যে আমাদের ভাই মৃত্যুবরণ করেছেন, তারপরও সরকার আমাদের দিকে একটু খেয়াল করে নাই। সেখানে নিয়েই কেন চলে এসেছে, তারপরও কেন এই সরকার আমাদেরকে তাকায় না? আমি ডক্টর ইউনূস স্যারকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, স্যার আসুন মানবতার দিকে থাকান। বিশ্ব আপনাকে চেনে, বিশ্ব আপনাকে মানবতার ফেরিওয়ালা বলেন এবং বিশ্বে আপনার নাম আছে। আপনার বিশ্বের যে প্রান্তে যাই আমাদের গর্ব যে আমাদের দেশের প্রধান আছে বিশ্বের বড় একটা গর্ব করা মাথা। সেই বিশ্বে যদি আপনার নাম থাকে আর আপনার দেশের শিক্ষকরা যদি রোডের উপরে বসে থাকে তাহলে আপনার মান যাবে কোথায়? আপনি অতি সত্ত্বে আমাদেরকে আপনার শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আমাদের ন্যায্য দাবি মেনে নিন। কেননা আমরা এখানে রোজা থেকে অবদ্ধ অবস্থায় কোনো কষ্ট জীবনযাপন করছি। আমাদের এই থেকে বলছেন, আমাদের এই থেকে যদি না বসান এখানে আমাদের মৃত্যু হবে। তারপরে আমরা এখান থেকে যাবো। আমাদের দাবি চাকরি আছে বেতন নাই,
আছে চাকরি আছে চাকরি আছে বেতন নাই এক দফা এক দাবি ঘরে ফিরে যাব না রাস্তায় চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নাই তুমি কে আমি কে